ওয়েলকাম টু প্রি সানশাইন। গুড ইভিনিং গাইজ। এখন বাজে 7টা। তো এখন আমি আমার ডিনারের প্রিপারেশন করব। আজকে করব পনির বাটার মশালা। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো আপনার সাথে থাকুন। এখানে আমি পনির পিসেসগুলো কেটে রেখেছি। আর গাইজ আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে এখানে আছে 3টে টমেটো, কোরিয়েন্ডার স্টেমস মানে ধনেপাতার যে ডাঁটিগুলো, একটু আদা আছে 1 ইঞ্চ, একটু 7-8টা রসুন আছে, একটা লঙ্কা আছে, জিরে ধনে গুঁড়ো আছে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, আর আছে কাজু বাদাম, অ্যাটলিস্ট 15টা কাজু বাদাম। তো আবার বলছি, এখানে 3টে টমেটো দিয়েছি, কোরিয়েন্ডার স্টেমস দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি 5-6টা 7-8টা, যেরকম আন্দাজ বুঝে দেবেন, আর একটা লঙ্কা, আর ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাজু বাদাম। তো এবার এটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন এই পেস্টটা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো একটু কাশ্মীরি রেড চিলি পাউডারে কোট করে নুন দিয়ে মেখে এটা একটু বাটারে টস করে নিতে হবে। তো দেখুন পনিরগুলো বাটারে হালকা একটু টস করে নেবেন, রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন দিয়ে বাটারে। এখানে আমি বাটার নিয়েছি, বাটারে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি, আর একটু জিরা দিয়েছি। এবার পেঁয়াজ কাটা আছে, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়ে দেবো, আর একটু রসুন কুচি দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ আর রেড চিলি পাউডার দিয়েছি, রেড চিলি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভালো করে নাড়তে হবে যাতে এই টমেটোর ট্যাঙ্গিনেসটা চলে যায়। এর মধ্যে একটু নুন মিষ্টি দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিয়েছি। গাইস এবার আমি গ্রেভিটা করে নিয়েছি, একটু জল দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি ভালো করে। তারপরে পনির পিসেসগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু কসুরি মেথি দিতে হবে, তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে তার উপর ক্রিম দিয়ে সার্ভ করতে হবে। তো গাইস আমি কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে দিয়েছি, ওপর দিয়ে ক্রিম দিয়ে দিয়েছি, ফ্রেশ ক্রিম। তো আমার রান্নাটা এখানে শেষ। তো আজকের রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন। পনির বাটার মশলা কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।